মদিনায় একজন ধনী ব্যবসায়ী ছিলেন। তার নাম ছিল হাসান। তিনি সৎ ছিলেন, কিন্তু খুব রাগী। তার একটি ছোট্ট দাস ছিল, ইউসুফ। একদিন বাজার থেকে ফেরার সময় ইউসুফ অসাবধানতায় তার মালপত্রের একটি ব্যাগ ফেলে দেয়। ভিতরে ছিল দামি মশলা ও কাপড়। সবকিছু নষ্ট হয়ে গেল। হাসান খুব রেগে উঠলেন। তিনি ইউসুফকে মারতে হাত তুললেন। তখনই হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস তার মনে পড়ল। যে ব্যক্তি রাগ সংবরণ করে অথচ প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখে, আল্লাহ তাকে কিয়ামতের দিন সকল মানুষের সামনে সম্মানিত করবেন। হাসান হাত থামালেন। ইউসুফ কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি ভুল করেছি, আমাকে শাস্তি দিন, কিন্তু বাড়ি থেকে তাড়াবেন না। হাসান শান্ত গলায় বললেন, আজ তোমাকে আমি শাস্তি দেব না, বরং আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি আর আমার দাস নও। ইউসুফ অবাক হয়ে তার পা জড়িয়ে ধরল। সে বলল, আপনি আমাকে মারেননি, বরং মুক্ত করে দিলেন। আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিন। সেই দিন থেকে হাসানের মনে শান্তি নেমে এলো। তিনি বুঝলেন, ক্ষমা শুধু অন্যকে নয়, নিজের মনকেও মুক্ত করে। রাগ সংবরণ করা এবং ক্ষমা করা আল্লাহর প্রিয় আমল। ক্ষমা করলে মানুষ ছোট হয় না, বরং বড় হয়।